ওই মাসে আমার আর্নিং হয়েছিল বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা। মানে আমি যে কষ্ট করি, হয়তো সে হ্যাকার জানে না যে আমি একজন দরিদ্র ফ্যামিলির মানুষ, যে লিটন হচ্ছে খসুল্লতা বেচ্চা খাইছি, গুফর বেচ্চা খাইছি, গরু রাখালি করে খাইছি। আমার বাড়ি নাই, আমার গন নাই, আমার কিচ্ছু নাই। মানে আমি তরকারি নিতাম না কইলে চলতো, আমার আম্মার আমি দিয়ে দিতাম লুকাইয়া বন্ধে ফানি দিয়ে আমি দুপুরে ভাত খাইছি। একমাত্র এই ভাইরাল হওয়ার জন্য আমি গুফর খাইছি, খাসা মাছ খাইছি, আমি মাটি পর্যন্ত খাইছি, ঘাস খাইছি, সিমেন্ট খাইছি। এবং আমি যে ডায়লগ দিই রোগ বা হইয়া, সে যদি এই সেম টু সেম পর্যন্ত ডায়লগ দিতে পারে, আমার পক্ষ থেকে তার বিষয়টা পুরস্কার। এই বন্যার সময় আসলে আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার 4,50,000 একটা ফেসবুক পেজ ছিল ফলোয়ার। সেটা আমি 1 মাস ভিডিও করছিলাম। ওই মাসে আমার আর্নিং হয়েছিল বাংলাদেশি টাকা 10 লক্ষ টাকা। প্রথম মাসেই হওয়াতেই এই বন্যার ভিডিওতে আমার গোর দ্বারে ফানি উঠছিল, সারা দেশের মানুষ দেখছে আমার ভিডিওতে। একটা ভিডিও 125 মিলিয়ন ভিউ গেছিলো, রিলস ভিডিও। সেটা আমি হচ্ছে খলস নিয়ে, মানে আমার বাড়িতে ফানি খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, ভাত খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, এবং কি একটা মানুষও মানে যাইতে পারে নাই, হয়তো মানুষে এই রাস্তাঘাটের অভাবে কেউ যাইতে পারে নাই। এবং 3 দিন আমরা উপাস ছিলাম, মানে পানি খাইছি, চিরা খাইছি। তো আমার বাড়ির যে টিউবওয়েলটা ছিল ওইটাও নষ্ট। তারপর আমি হাওরে যাইয়া খলস নিয়া নৌকাটাও যেটা ছিল ওইটা হচ্ছে ঢেউয়ে বাইরিয়া নৌকাটা ভাঙিলিছিল। মানে করুণ পরিস্থিতি ছিল। আর আল্লাহ সহায় আসলা হতো আমার উপরে। আর আমি ওই সময় কন্টেন্ট তুরা আপলোড করতাম ছোট্ট একটা পেজ নিয়ে। আর যখন এই বন্যা আসলো, আমি বেকুবভাবে জাম দিয়ে বললাম যে আসলে আমার ফ্যামিলিকে তো বাঁচাতে হবে, মানুষকে দেখাইতে হবে, আমার ঘর বাড়ি মাটি সাটি সব কিছু বাইঙে নিয়ে যাইতেছে। তখন একটা খোলস নিয়ে, যে ফানির যে খোলসটা নিয়ে আমি হাওরে একটা ভিডিও করছিলাম। যাইয়া ভিডিও করার পরে আমি চারছি, মানুষের দেখাইছি যে আমার বাড়ি ঘরের অবস্থা, আমার ঘরদ্বারের অবস্থা, আমার করুণ অবস্থা ছিল। আমি একটা লাইভ করছিলাম, 1 ঘন্টায় লাইভ গেছে আপনার 2.5 মিলিয়ন, 24 ঘন্টায় গেছে 25 মিলিয়ন। তারপর ওই ভিডিও খাইন্দা করছিলাম মাত্র 25 সেকেন্ডের একটা ভিডিও। খালি খাইন্দা কইছিলাম যে ভাই আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আমি আমার মা বাপ লইয়া খুব অসহায় আসলাম, মানে বলার মতো ভাষা নাই। এই ভিডিওটা গেছিল 125 মিলিয়ন। এই মাসে আমার ওই পেজটাতে প্রথম ফলোয়ার ছিল 7,000। 1 মাসে আমার 4,50,000 ফলোয়ার হয়েছিল। এবং এই পেজ থেকে আমি আর্নিং পাইছিলাম 9,000 কত ডলার আমার মনে হয় সামথিং, বাংলাদেশি টাকা 10,96,000 না কত টাকা আসছিল। আর এই পেমেন্টটা খালি আমার হাতে পাইছি। এর পরের মাসে একটা হ্যাকার আমার পেজটা হ্যাক করে নিয়ে সে একবারে ডিলিট করে এবং ফেসবুকও সাসপেন্ড করে দেয়। আজ পর্যন্ত সেই পেজটা আমি এখন পর্যন্ত পাই নাই। তারপর আরেকটা পেজ আমি খাড়া করাইছি, সেই পেজটা ওই হ্যাকারেই নিয়ে আবার সাসপেন্ড করে ডিলিট করে দিয়ে দিছে। মানে সেই পেজে আমার ছিল $4259 সহ। মানে আমি যে কষ্ট করি, হয়তো সে হ্যাকার জানে না যে আমি একজন দরিদ্র ফ্যামিলির মানুষ, যে লিটন হচ্ছে খসুল্লতা বেচ্চা খাইছি, গুফর বেচ্চা খাইছি, গরু রাখালি করে খাইছি। সে যদি আসলে এটা জানতো যে আমি এই নিম্ন ফ্যামিলি থেকে, মানে গরিব অসহায় ফ্যামিলি থেকে আমি উঠে আইছি, সে যদি এটা জানতো, আজকে আমার এত বড় বড় পেজ, আজকে আমার ফেটে সে লাত্তি দিতে পারতো না। আর সেও তো নিজেও জানে না যে চ্যানেল থাকলে যে পেজ একটা না যদি 1000টাও নেয় সে কিছু করতে পারবে না। এখনও আল্লাহর রহমতে হয়তো যে হ্যাকার সে আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করছিল, আমি তারে দেই না বিদায় আমার দুইটা পেজ আমি হারাইছি। এখন যেটা তুলছি, ঢাকার একটা কথা কয় যে রাখে আল্লাহ মারেখে। এখন যেই পেজ বর্তমানে আমার একটা আছে, আল্লাহর রহমতে আমার সেই অতীত, আমি সেই অতীত আমার বর্তমান পেজে আমি এখন দইরা তুলতে পারলাম। এই মাসে রানিং মাসে ইনকাম করছি 3.5 লক্ষ টাকা শুধু 1 সালের ভিডিও দিয়া। কিন্তু ওই হ্যাকারও আবারও আমাকে সে আক্রমণ করতে চাইতেছে, কিন্তু এখন আর পারতেছে না। এখন আমি ফেসবুকের বিষয়ে আমার ভালো ধারণা আছে, ভালোভাবে বুঝতেছি আল্লাহর রহমতে, এবং বড় বড় ভাইদের সহযোগিতা আছে। এই বিধায় সে আমার এই আইডিটা হ্যাক করতে পারতেছে না। আগেও তো আমি এত কিছু বুঝতাম না, মানে খুবই সহজে আমার পেজটা ভাইরাল হয়ে গেছিল, এজন্য মানে সে হ্যাক করছে। এখন যে বর্তমানে আইডি আল্লাহর রহমতে আমি ভালো আর্নিং করলাম। কিন্তু এই যে হ্যাকার, সে যদি জানতো যে আমার বাবা নাই, আমি এতিম, আমার বাড়ি নাই, আমার গন নাই, আমার কিচ্ছু নাই, আমি এই ঢাকা আসার আগেও আমার মা আমার মাথার দইরা খাইছন যে এখন আমি বাড়িঘর কিচ্ছু করতে পারছি না। আমার ছোটো একটা ভাই, আমার বাপ যখন দুনিয়া থেকে চলে যান, আমরা একটা যায় বেজালের কারণে বড় অঙ্কের একটা ঋণে পড়ি বাড়িটা বেচা টাকা পয়সা, মানে বড় অঙ্কের একটা ঝামেলাতে পড়ি। সেই ঝামেলা শেষ করতে গিয়ে আমি গরু রাখালি করছি, লেবারি করছি, রিক্সা চালাইছি, লতা বেচছি। আপনারা চিনবেন এই যে খসুর যে লতা বাজার চিনেন, লতা পর্যন্ত আমি বাজার হাটে বেচছি। তারপর গরু রাখালি তো বুঝেন, গরু রাখালি আমি করছি। এবং কি আমার ঘরে যখন ভাত থাকতো না,
আমি যে বাড়িতে গরু রাখালি করতাম ওই বাড়ি থেকে আমারে যে ভাতটা দিত, যে দুপুরে খাওয়ার যে ভাতটা দিত, ওখান থেকে আমার আম্মারে আধা টিফিন ভাত আমি বাড়িতে দিয়ে যাইতাম। আর হচ্ছে তরকারি, মানে আমি তরকারি নিতাম না কইলে চলতো, আমার আম্মারে আমি দিয়ে যেতাম লুকাইয়া বন্ধে ফানি দিয়ে আমি দুপুরে ভাত খাইছি। হয়তো আজকে যদি সে হেকার আমি নাল্লো দিব, যাতে তার আল্লাহ কোনো সময় বালাই করে না, কারণ আমি অনেক পরিশ্রমের আর এই অনলাইন খেয়াতে আইতে যত বড় বড় ধাক্কা কল খাইছি, আমি গরিবের ফয়জে সাহিরে আইছি, বলার মতো ভাষা আমার নাই। মানে হইতে গেলে যে এত বড় বড় জোর তুফান আমার উপরে আইছে, একমাত্র আমার মার দুয়া আছিল বিদায় আজকে আমার ইনস্টাগ্রামে 2.5 লক্ষ ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, ইনস্টাগ্রামে আর্নিং হচ্ছে। আমার ফেসবুকে একটা হচ্ছে এখন বর্তমানে 3.5 লক্ষ ফলোয়ার, একটা হচ্ছে 91,000 ফলোয়ার, একটা হচ্ছে 86,000 ফলোয়ার, একটা হচ্ছে 12,000 ফলোয়ার। বর্তমানে 60টি পেজ আমি খাড়া করাইছি এই 3-4 মাসে। ইউটিউব চ্যানেল আছে আমার 2টা, 1,17,000 ফলোয়ারের একটা, 86,000 ফলোয়ারের একটা। লাইকিতে আছে 1,96,000 ফলোয়ার, টুইটারে আছে 5K ফলোয়ার, আর হোয়াটসঅ্যাপে আছে 1,000 ফলোয়ার্সের মতো। মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন আমি ভিডিও আপলোড করি। তবে যাই করতেছি আমি একা, একমাত্র এই ভাইরাল হওয়ার জন্য আমি গুফর খাইছি, খাসা মাছ খাইছি, আমি মাটি পর্যন্ত খাইছি, ঘাস খাইছি, সিমেন্ট খাইছি, আধা কেজি যে জাল মরিচ, আপনারা তো চিনেন জাল মরিচ, ডাইরেক্ট আধা কেজি। আমার ভিডিও বর্তমান পেজে দেখলে বুঝতে পারবেন, এরকম মরিচ খাইছি। সিমেন্ট মনে হয় বাংলাদেশে কেউ খায় নাই। সিমেন্ট আমার ওই যে আমার ভাইয়ের ঘরে যেদিন খাজ করে রাজমিস্ত্রি, ওই দিন সিমেন্ট উঠানে বানাইছিল ওয়ালে লাগাইবে। আমার ভিডিও 1 সপ্তাহ ধরে ভাইরাল হচ্ছে না, এবং ওই ভিডিও ভাইরাল করার লাগে আমি ভাতের সাথে মিশাই সিমেন্ট খাই। আমি হালকা অসুস্থ হওয়ার পরে আমার চিকিৎসা করাই নিয়েছে, তারপরে আমি মোটামুটি ভালো হয়েছি। মানে আমার ভাইরাল নেশা হচ্ছে যে আমার ঘরে যখন ভাত ছিল না, আমার কেউ নিয়ে এক মুঠি ভাত দেয় নাই। আমার মা যখন উপাস ছিল, আমার মারে গিয়ে কেউ জিকায় নাই যে ভাত খাইছি না। আমার বাপ যখন উপাস ছিল, আমার বাপরে গিয়ে কেউ জিকায় নাই যে ভাত খাইছি না। এর কারণে হচ্ছে আমি কোনো মেয়ে নিয়েও ভিডিও করি না। আমি আমার নিজে তাইকা যখনই আমার ভিডিও ভাইরাল হয় না, তখন আমি একটু হাতুম সুদুম করি ভাইরাল হওয়ার জন্য, টাকা আর্নিং করার জন্য। অনেক মন্তব্য করে, কেউ কিন্তু 500 টাকা দেওয়া হয় না যে তুমি 500 টাকা নেও, তুমি ওই ভিডিওটা করো না। যদি এমন কেউ হইতো তাইলে আমার দুঃখ আসিল না, আমি এই ধরনের ভিডিও করলাম না। এমনি সবাই খালি জ্ঞান দেয়, কিন্তু কেউ 5 টাকা দিয়ে হেল্প করার না, খালি জ্ঞান দেওয়ার। সে যদি জ্ঞান না দিয়ে টাকা দিত, তোর কিতাব প্রয়োজন। এর সময় আমি লিটনে বটম সেট ইউজ করছি, আল্লাহর রহমতে এখন 15 Pro Max ইউজ করলাম, 14 Pro ইউজ করলাম, 11 ইউজ করলাম, আইফোন ইউজ করলাম। এর সময় আমি বটম সেট ঠিক মতো ইউজ করতে পারছি না টেকার অভাবে। এই যে কয়েকদিন আগে যখন আমার পেজ হ্যাক হয়েছিল, আমার কাছে মানে 6টা মাস যখন আমার পেজটা হ্যাক করছিল, আমি যে অভাব করছি, মানে মানুষে 1 সপ্তাহ ফানি না খাইলে যে মানে হাহাকার করে, এমন পরিমাণ হাহাকার করছি আমি, মানে এই টেকার অভাবে, মানে বলার মতো ভাষা নাই। আমি শুধু টেকাই না পর্যন্ত চলছি। আমার পেজটা যখন হ্যাক করে নিয়ে নেয়, শুদ্ধ তো আপনারা চিনেন, ওকে চিনেন, শুধু টেকাই না পর্যন্ত আমি চলছি। মানে হাহাকার এক বলতে যে 1 সপ্তাহ যে মানুষটা ফানি খাইলে যে 30 হইব ঠেকার লাগে, আমি ওই 30টা পর্যন্ত করছি। এরপরে আমি টিকা থাকছি। আমি ওটাই চিন্তা করছি যে আমার কষ্ট, আমার ধৈর্য আমার একদিন ইতিহাস বানাবে, আমারে সফল বানাবে। এই যে আমি সালতাকি ফরি, আমি বাংলাদেশে কয়েকবার চ্যালেঞ্জ করছি যে আমি যে ডাউনটা দেই, যদি এই ডাউন দেখেও পড়তে পারে আমার মতো একবার সেম টু সেম, তাহলে আমি 50,000 টাকা পুরস্কৃত করবো। এবং আমি যে ডায়লগ দিই রোগ বা ইয়া, সে যদি এই সেম টু সেম পর্যন্ত ডায়লগ দিতে পারে, আমার পক্ষ থেকে তার 20,000 টাকা পুরস্কার। না, ওইটা হচ্ছে সত্য। আপনারা যদি আমার ভিডিও এখনও ইনস্টাগ্রামে আছে, আপনারা দেখলে আসলে ভাইটা ফানি তো আর এডিট করে আমি লাগাইনি, অসম্ভব। আমার তো বাড়ি ঘরের যে এখন পর্যন্ত কিন্তু আমার নিজের বাড়ি নাই, আমার নিজের ঘর নাই। আমি আরো বাড়িতে থাকি ভাড়াটি হিসাবে কইতে গেলে। এখনও আমার মা আরেকজনের কথা শুনতেছে, এখনও আমি বাড়ি ঘর করতে পারি নাই। ওই যদি আমার পেজগুলো থাকতো তাইলে আমি করতে পারতাম। এখনও আমার বাবাও নাই, এখন আমার বাড়িঘর নাই। তো এটা আমার ওই যে ইনস্টাগ্রামে MD লিটন মি 133 চার্জ দিলে দেখতে পারবেন পিছনের যে ভিডিওগুলো 2022-এর বন্যার সময়, 2024-এর বন্যার সময় আপনারা দেখতে পারবেন যে আমরা কি পরিমাণ লসিল। আমরা যে গৃহস্থী বুঝেন তো, ধান ক্ষেত করছিলাম, ক্ষেত করে ধান তুলছিলাম 150 মন, 1.5 কেজিও টিকে নাই, সব ফাইনে বাসায় নিয়ে গেছে। 2024-এ 250 মন ধান ছিল, 2.5 কেজিও ধান টিকে নাই, সব ফাইনে নিয়ে গেছে। তো এটা আসলে যারা বলে মানে হচ্ছে তাদের সহ্য হয় না, যে আসলে আমরা দেশে কিছু আছে যে অসহায় মানুষদেরকে তারা সহ্য হয় না। কারণ আমি চাইছি মানুষের কাছে, অনেক মানুষের কাছে আমি চাইছি যে আমার অন্তত এই বন্যার সময় দেও, আমি লিটনের বন্যাটা গেলে গিয়ে আমি আপনার টাকাটা বেক করলাম। আমি কারো কাছে পাইছি না। আমরা 2 দিন উপাস আসলাম, গ্যাস সিলিন্ডার গ্যাস নাই।
এখন তো উন্দাল যে আমরা গ্রামে উন্দাল হই, উন্দাল বানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু কেউ ওই সময় আমার 5 টাকা দিছে না, কেউ একটা সিলিন্ডারও আমার বাকি দিছে না। তো ওই যে যারা কইছে তারা যদি আবার ঠেকা দিয়া কইতো যে এটা ফেক করে তাইলে ঠিক আছে, যদি ঠেকা না, অনেকজনে আমার ঠেকা দিতে আসছিল, অনেকজনে ফিরাই দিছে। তবে আমি লাইভ করছি, যে কইলাম না 1 ঘন্টায় গেছে লাইভ 2.5 মিলিয়ন, আর 24 ঘন্টায় গেছে 25 মিলিয়ন। এখন আপনি চিন্তা করছেন যদি এটা ফেক হইতো, যারা বলেছে এরা হচ্ছে ফেক, ওই যে আমি আপনাকে বললাম না ভাই যে তাদের হচ্ছে 1 নম্বরে সহ্য হচ্ছে না, তারা তো পারছে না করে হেল্প করতো এবং তাদের সহ্য হচ্ছে না। আমার গ্রামে কি মানুষ নাই? আমার গ্রামের আশেপাশে কি মানুষ নাই? আমি যদি আন্তাজি ভিডিও করতাম তারা তো অবশ্যই আমার মারলো নে, আমার গ্রাম থেকে বাঘরে তুই আমরা গ্রামের বদনাম করে তুই বন্যা কয়, তারা দেখছে না বন্যা তো অবশ্যই আইছে, কিন্তু আমার গ্রামের বাইনদের আমি সাপোর্ট পাইছি, আমার গ্রামের বাইনদের আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট পাইছি, এটা আমি বলতে পারতাম না। তাদের সাপোর্টের কারণে আজকে আমি এখানে টিকে আছি, যদি তাদের সাপোর্ট না থাকতো তাহলে আমি টিকতে পারতাম না। আমার কাছে অত্যন্ত ভালো, তবে আমার বাবা যদি থাকতো আমার আরও খুশি লাগতো, কারণ আমি যতটুকু সফলতা পাইছি এখন নিজে আর্নিং করে চলতে পারলাম। কারণ আমি যখন চাকরি করতাম, লেবারি করতাম, রিক্সাত মানুষের মাল তুলে দিতাম, মানুষে যখন আমার কাছে 10-20 টাকা দিত মালটা নিয়ে তুলে দিতাম, 10-20 টাকা দিত, নিজের কাছে খারাপ লাগতো যে আমি মানুষ হিসাবে একজনকে বস্তা দিলে সে আমার 10 টাকা 20 টাকা দেয়, তার হাতে দিয়ে চাইয়া থাকি। ও আমি নিজে চিন্তা করি যে একটা নিজে নিয়ে একটা কিছু করতাম পারি। যখন দেখলাম টিকটকে মানুষ ভাইরাল হয়, তখন আমার হাতে ছিল একটা ফোন ডোজ মোবাইল, যেটা স্যামসাং, মানে একবার টিকা মারলে 100 বার খাফতো। আমি মাজনে সিসি ক্যামেরা দেখতো না করি যে গুডাউনও যে মাল খল যে টানতাম, হুইল পাউডারের বস্তা, ময়দার বস্তা, মাজনে দেখতো না করি, সিসি ক্যামেরা দেখতো না করি, হুইল পাউডারের বস্তার ভিতরে আমাইতাম, না মুখে হুইল পাউডার আমাইতো, বস্তার ভিতরে আমাইয়া ক্যামেরা কোনোবাই খালি আমার ইনস্টাগ্রামে এগুলো ভিডিও দেখতে পারবেন। এরপরে মাজনে দেখিলেই তো গুডাউনে ভিডিও হলে যে আরও স্টাফগুলো আছে না, সামসারা আছে না, মনে করে হইয়া দিলে তো যে ওলা হলা হলা। আল্লাহর রহমতে আমি প্রথম থেকে ভিডিও সাথে আমার ভিডিও ভাইরাল হইতো। আমার ব্যাংকে ডলার ঢুকছে, টাকা যখন কনভার্ট হয়ে বাংলাদেশি টাকা প্রায় 1.5 লাখ টাকা 2.5 লাখ টাকার মতো আইছে, তখন আমি নিজেরে মানে অসমধন্য মনে করছি। আর ওই দিনে যেদিন টাকাটা ঢুকে ওই দিনে আমার মাজনটা আমি 1 কেজি মিষ্টি দিয়া আমি সালাম এখান দিয়ে বাবাই আইছি, মানে এতটুকু কষ্ট আমি কইরা আজকে এই জায়গা পর্যন্ত আইছি। এখন পর্যন্ত আমি কষ্ট করলাম, এখন ওই যে আজকে ঢাকায় আসার আগে আমি সালের ভিডিও দিয়ে আইছি আপলোড।